টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর ফুলগাজীর মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে ভাঙনে নতুন করে প্লাবিত হচ্ছে নিচু এলাকা। হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। অভিযোগ, প্রতি বছর দায়সারা বাঁধ মেরামত করে পানি উন্নয়ন বোর্ড করা হয় নদী খনন, তাই প্রতি বছর এমন দুর্ভোগে পড়তে হয় তাদের। দাবি জানান টেকসই বেড়িবাঁধ নির্মাণে। টানা বৃষ্টি উজানের ঢলে বাড়ছে যমুনা নদীর পানি। ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জ সদরের ভাটপিয়ারি গ্রামে। স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ের নদী পুরাতন তীররক্ষা বাঁধে। ভাঙন অব্যাহত থাকলে হুমকিতে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বেশ কিছু গ্রাম। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। আর লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। দর্শক, এই মুহূর্তে ফেনী, লালমনিরহাট এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব ফেনীতে। প্লাবিত এলাকার পরিস্থিতির খবর জানবো আমরা। যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার, হ্যাঁ, আমি এখন রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর বড়াইয়া গ্রামের মুহুরী নদীর পাড়ে। আমরা গতকালকে এই ভাঙ্গন স্থান দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। প্রায় 6টি গ্রাম প্লাবিত করেছে, কিন্তু আজকে এখান থেকে পানি নেমে গিয়েছে। তবে নতুন নতুন কিছু এলাকা নিম্নাঞ্চল প্লাবিত করছে। এখানে যে বেড়িবাঁধের উপর যে সড়কটি ছিল, সড়কটি নষ্ট হয়ে গিয়েছে এবং এবং পানি উন্নয়ন বোর্ড এখানে একটা প্রকল্প হাতে নিয়েছে। তারা আপাতত বালি দিয়ে তারা এটা মেরামত করবেন বলে বালির বস্তা এনে রেখেছেন এখানে। তবে নিম্নাঞ্চল যেগুলোতে পানি লোকালয়ে প্রবেশ করছে সেসব এলাকায় মুহুরী নদীর পানি যদি এভাবে স্বাভাবিক থাকে তাহলে সমস্যা হবে না। গতকালকে আমরা দেখেছি মুহুরী নদীর পানি এখন এখানে দেখা যাচ্ছে এখান থেকে প্রায় 15 ফিট উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। আজকে পানি অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে উজানে যদি বৃষ্টিপাত না হয় তাহলে আশা করা যায় এদিকে তেমন একটা বড় ধরনের সমস্যা হবে না। তবে বৃষ্টিপাত হচ্ছে এখানে, ভারতে বৃষ্টিপাত না হলে এখানে সমস্যা হচ্ছে না। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল বিকেলে পরিদর্শন করেছেন। করে তারা জানিয়েছেন যে দ্রুত মুহুরী ও সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতের বিষয়ে তারা প্রকল্প গ্রহণ করছেন। তবে সরকারি বড় ধরনের একটা প্রকল্প তারা গ্রহণ করেছেন ইতিমধ্যে 7,400 কোটি টাকা। তবে বর্তমানে ছোট আকারের প্রকল্প গ্রহণ করে তারা এগুলা মেরামতের একটা ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার তিস্তা নদীর খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত আছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ বকুল, আমরা যতদূর জেনেছি তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে, সবশেষ কি খবর আছে আপনার কাছে? আর সারিকা, গতকাল দুপুর থেকে কিন্তু তিস্তার পানি উজানে বৃদ্ধি পাচ্ছিল বা উজানে একদম তিস্তার যে উজানের ভারতীয় অংশে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং এই অঞ্চলে গত কয়েকদিন থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে পানি কিছুটা বেড়েছিল। গতকাল বিকেল 3টায় ডালিয়া পয়েন্টের যে পরিমাপ সেখানে বিপদসীমার 20 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে সন্ধ্যা 6টায় কিন্তু সে পানি একবারে কমে যায়। একবারে ডালিয়া পয়েন্টে বিপদসীমার 100 সেন্টিমিটার নিচে প্রবাহিত হতে শুরু করে। আজকে সকালবেলা ভোর 6টার যে পরিমাপ সেখানেও কিন্তু ডালিয়া পয়েন্টে বিপদসীমার প্রায় 60 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পানি কিন্তু একবারে কমে যাচ্ছে। যদিও আবহাওয়া পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছিল যে আগামী 3 থেকে 4 দিন এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু তিস্তা নদীর পানিও বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমা অতিক্রম করবে না। স্বল্পমাত্রা বন্যার কথা বলা হয়েছিল। গতকাল কিছুটা পানিটা বেড়েছে, আজকে কিন্তু আবারও রাত থেকে পানি কমে গেছে। আমরা নিশ্চয়ই দেখছেন যে এই তিস্তার যে চরাঞ্চল, তিস্তার বুকের যে পেট, সেখানে কিন্তু পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে একবারে বন্যার যে আশঙ্কাটা করা হচ্ছিল সেই পানি কিন্তু এখনো নদীতে আসেনি। আমি একটু বলি, উজানে যখন আসলে ঢল নেমে আসে, ডালিয়া পয়েন্টে যখন পানি বৃদ্ধি পায় তখন কিন্তু ভাটি অঞ্চলে ধীরে ধীরে পানি বৃদ্ধি পেতে শুরু করে। এবং একটু তথ্য দেই যে ডালিয়া পয়েন্টের ভাটি অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর বিশাল একটি অঞ্চল রয়েছে যেটি চরাঞ্চল, প্রস্থ 10 থেকে 12 কিলোমিটার দূরত্ব, যার কারণে যখন উজান থেকে পানি চলে আসে তখন কিন্তু এই পানিগুলো এই চরাঞ্চলের পেটে চলে যায়। তখন কিন্তু আর বন্যার সেভাবে আসলে আক্রমণটা দেখা যায় না। যখন বৃদ্ধি পায় তখন আবার হয়তো বন্যা দেখা যায়। সারিকা, এই ছিল লালমনিরহাটের তিস্তার পানি বৃদ্ধির সবশেষ। বকুল, ধন্যবাদ আপনাকে।
দর্শক, যেমনটি বলছিলাম, পানি বাড়ছে, যমুনা নদীতে দেখা দিয়েছে ভাঙন। সেখানকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী হিরকগুন। হিরকগুন, প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আসলে গত কয়েকদিনে যে টানা বর্ষণ এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। গতকাল থেকে কিন্তু যমুনা নদীর পানি বাড়ছে এবং এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জে যেটি সদর উপজেলার ভাটপিয়ারি গ্রাম, আমরা সেই গ্রামে রয়েছি, দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু নদী ভাঙন রয়েছে। গত দুদিন আগে ঠিক এই স্থানটিতে কিন্তু বেশ কিছু এলাকা নদীগর্ভে চলে গেছে, তবে এখনো কিন্তু ভাঙন এই এলাকাতে চলছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যমুনা নদীতে পানি বাড়ছে এবং এর পাশাপাশি যে ভাটপিয়ারি গ্রামে যে নদী ভাঙ্গন রয়েছে সেই নদী ভাঙ্গন রোধে কিন্তু তারা এই দেখতে পাচ্ছেন যে বালি ভর্তি যেটি জিও ব্যাগ সেটি কিন্তু নিক্ষেপ করছে। তারপরেও কিন্তু বিভিন্ন স্থানে, আমরা যেটি এলাকাবাসীর সাথে কথা বলেছি, যে বিভিন্ন স্থানে কিন্তু ভাঙন রয়েছে। তারা যেটি বলছে যে শুষ্ক মৌসুমে এই এলাকাটিতে ভাঙন শুরু হয়, এরপরে আবারও পানি বাড়ার সাথে সাথে কিন্তু ভাঙন শুরু হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যদি যথাযথ ব্যবস্থা এবং আরো বেশি বেশি করে কিন্তু এখানে বালি ভর্তি জিও ব্যাগ নিক্ষেপের কথা কিন্তু তারা বলছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে আসলে আতঙ্কিত হবার কিছু নেই, পানি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে ঠিক এই স্থানটিতে কিন্তু যে গত দুদিন আগে যে ভেঙে গেছে, এরপরেও আজকে আমরা যেটি খবর পেয়েছি যে পানি বাড়ার সাথে সাথে কিন্তু এই যে ভাটপিয়ারি এলাকার বিভিন্ন স্থানে কিন্তু ভাঙন রয়েছে। তবে পানি আরো বেশ কয়েকদিন বাড়তে পারে এমন কথা কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে। তবে যমুনা নদীতে আমরা যেটি দেখছি যে গত কয়েকদিনে যে টানা বর্ষণ ছিল এবং পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু প্রতিদিনই একটু একটু করে যমুনা নদী পানি বাড়ছে। তবে ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলায়। তো পানি উন্নয়ন বোর্ড বলছে যে ভাঙন রোধে কিন্তু তারা বালি ভর্তি যে জিও ব্যাগ সেটি কিন্তু নিক্ষেপ করছে।